কেবা জানাতো যদি না আমার রাধার মহিমা কেবা জানাতো সমবেত শ্রী শ্রী হরি নামানুরাগী সুধী ভক্ত মণ্ডলী ব্রাহ্মণ বৈষ্ণব মণ্ডলী আমরা সরস্বতী স্বরূপ শ্রীমতী রাধারানীর অংশ সংগ্রহকা মাতৃবর্গ সবার যুগ যুগ চরণে এই অভাগিনীর অনন্ত অনন্ত কোটি প্রণাম। হে আমার নিত্যানন্দের হে আমার গৌর গোবিন্দের আপনাদের আমার শত শত নিতাই গৌর প্রেমানন্দে হরি বল বল বল। जय राधा श्याम जय गौर बाबा जाने कोने जन्मेर कतखानी सुकृतिर फले जानि आमार ईश्वरेर कृपा जानि आमार पितामातार कि शुभ आशीर्बाद जानि आमार गुरुदेवेर कि असीम करुणा ताई तो आमि आपनादेर चरण पार्श्वे आसते पेरेछि আপনাদের চরণ স্থলে স্থানটুকু লাভ করেছি। তোমার এই কৃষ্ণ কথা এই হরি কথা বদনে সাধন করিতে গিয়ে হয়তো অনেক অনেক ভুল ত্রুটি হয়ে যায়। তাই বাবা নিজ নিজ বাড়ির সন্তান ভাবিয়া এই অভাগিনীকে কৃপা করবেন ও করুণা করবেন। কৃপা করো গো প্রেমানন্দে হরি হরি ও গো ও গো দয়া ও গো দিনের দয়াল হরি ও গো কৃপা ও গো দয়াল হরি শাস্ত্রে বললেন আমার হতে ভক্ত বড় ভক্ত হতে নাম বড় হরি বল। তাই আজকের দিনে আপনাদের আমি ভক্ত মনে করছি না ভগবান মনে করে আপনাদের চরণ ধুলি আমার মস্তকে দিয়ে আশীর্বাদ করুন। আমি যেন এই মহতি হরিবাসুরি নয় এই জন্মে নয় জন্ম জন্মান্তর যেন এমন ভাবে কৃষ্ণ কথা হরি কথা বদনে সাধন করিতে পারি। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি জনম জনম বদনে আস্বাদন করিতে পারি।
ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আমার সৌভাগ্য হবে না যে এক এক করে সবার চরণগুলি মস্তকে নেব। তাই আমি যে আসলে যাই না কেন ভগবানের কাছে একটি কথা প্রার্থনা করে, হে দয়াময়, হে দিনের জন্য তুমি আমার জীবনের যত সুখ আছে, আমার জীবনের যত আনন্দ আছে, তুমি এক এক করে সব কেড়ে নাও দয়াময়। তাতে আমার এতটুকু কষ্ট হবে কিন্তু এই পৃথিবীতে যে কটা দিন তুমি আমায় বাঁচিয়ে রাখবে, আমার জীবনের শেষ দিন পর্যন্ত তুমি যেন এমন সাধু গুরু ভক্তের চরণ থেকে বঞ্চিত করে দিও না। হরিবা। তাই আমি আসরে দাঁড়িয়ে যে যেখানে যেমন ভাবে বসে রয়েছে, যে যেখানে যেমন ভাবে দাঁড়িয়ে রয়েছে, এই আসর থেকে আমার সবার যুগল চরণে অনন্ত অনন্ত কোটি প্রণাম। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে সবাই এসেছেন হরিনাম সংকীর্তন শ্রবণ করার জন্য। তাই তো, কিন্তু এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছিল জানা আছে? যে নাম সংকীর্তন শ্রবণ করার জন্য ছুটে এসেছে, এই নাম সংকীর্তন সর্বপ্রথম কোথায় শুরু হয়েছে? নবদ্বীপ গিয়েছে, আমার নবদ্বীপ গিয়েছে, শিবাস অঙ্গন দর্শন করেছে। এই নাম সংকীর্তন সর্বপ্রথম শুরু হয়েছিল শিবাস অঙ্গন। তাহলে আজকের দিনে আমরা সেই শিবাস অঙ্গন কোথায় পাবো? না, শাস্ত্রে বললেন যেখানে তুলসী কানন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার মহাপ্রভুর আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে সাধু গুরু বৈষ্ণবের আগমন সেই স্থান হয় বৃন্দাবন, যেখানে আমার নাম সংকীর্তনের আয়োজন সেই স্থান হয় মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। তো আজকে আমার এখানে কমিটির দাদা ভাইরা সবকিছু কিন্তু আয়োজন রেখেছে তো, তাই আজকের দিনে এটাই হচ্ছে সেই শিবাস সঙ্গম, আজকের দিনে এটাই হচ্ছে সেই মধুময় মধুর শ্রীরাম বৃন্দাবন। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। তাই আজকে আমরা এই শিবাস সঙ্গমে উপস্থিত হয়েছি কেন? না কিঞ্চিত হরি কথা, কিঞ্চিত গৌরের কথা, কিঞ্চিত কৃষ্ণের কথা আস্বাদন করিবার জন্য। তাই তো আমার লীলার বিষয়বস্তুতে আমরা যাব, তার আগে কিছুক্ষণের জন্য আমাদের নবদ্বীপ ধামে যেতে হবে। তাই তো এই কলিযুগের ভগবান কে গো? যে যুগে আমরা বসবাস করেছি সেই যুগের ভগবানকে, সেই যুগের ভগবানকে আমরা যে যুগে বসবাস করেছি এই যুগের ভগবানকে যতক্ষণ না স্মরণ করব ততক্ষণ আমরা বিষয় বস্তুতে প্রবেশ করতে পারবো না। পারবো কি? তাহলে সবাই মিলে সেই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে একবার আমরা স্মরণ করে নেব। তাহলে সবাই মিলে একটু উলুধ্বনি করুন মায়েরা, উলুধ্বনি আর শঙ্কর ধ্বনি। আমার গৌর এলো রে
ধনে হরি ধনে শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া ধনে হরি ধনে শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া হরি হরি ধনে শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া ধনের শব্দ শোনা যায় আমার গৌরে লোরে হরি বল হরি বল হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরে লোরে সোনার নদিয়া হরি ধনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে গৌরহরি কি একা এসেছে এই নবদ্বীপের মাটিতে আমার গৌরহরি কি একা এসেছে কাকে সঙ্গে করে নিয়ে এসেছে নিত্যানন্দকে সঙ্গে করে আমার গৌরহরি নবদ্বীপের মাটিতে এসেছে তাই তো ওমা এসেছে তো বটে কিন্তু নবদ্বীপে এসে সমস্ত ভক্তবৃন্দকে ডেকে ডেকে কি বলছে জানো কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয় 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 ওরে লোরে সোনার নদিয়া ওলো ধনি হরি ধনি শব্দ শোনা যায় আবার গৌরে লোরে সোনার নদিয়া হরি ধনি ধনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে বন্যা দেখেছেন বন্যা দেখেছেন ওমা বন্যা যখন আসে কে উঁচুতে বসে আছে আর কে নিচুতে বসে আছে আমরা কিন্তু আর বিচার করতে পারি না সবাই সমান হয়ে যায় বন্যা যখন আসে তাই তো তত্র আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই নবদ্বীপের মাটিতে হরি নামের বন্যায় ভাসিয়ে দিয়েছে জাতির বিচার করে না গো
সমানভাবে সবাইকে নাম দিয়েছে, এই হরি নামের বন্যায় আমাদের ভাসিয়ে দিয়েছে। তাই আজকে আমার এখানের কমিটির দাদা ভাইরা আজকে হরি নামের বন্যায় আপনাদের আমাদের ভাসিয়ে দিয়েছে। তাই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু এই দোল পূর্ণিমা তিথিতে, এই হোলি পূর্ণিমা তিথিতে তিনি আবির্ভূত হয়েছে আমাদের কাছে। তাই কেন না ভক্তির রঙে রাগিয়ে দেওয়ার জন্য, ভক্তির রঙে রাগিয়ে দেওয়ার জন্য তিনি এই দোল পূর্ণিমা তিথিতে আবির্ভূত হয়েছে। তাই দুটি বাহু তুলে কি বলবো ওমা, দুটি বাহু তুলে আমরাও হরিনামের বন্যায় ভেসে যাব। তাই তো আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে, আমার গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌরে লোরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি, আমার গৌরে লোরে আমার গৌরে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্ত বিন্দু কি বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি হরি মহারাজ জিউ কি साधु गुरु वैष्णव के निताई गौर प्रेमानंद हरि हरि हरि। समय तो भक्तकुंडली भक्तिमती मायरा गौर एलो रे सोनार नदिया। আমাদের মনে কখনো প্রশ্ন জেগেছে যে যে এত এত জায়গা থাকতে আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে কেন তিনি আবির্ভূত হয়েছে? মনে কখনো প্রশ্ন জেগেছে কি ওমা, এত এত জায়গা থাকতে আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে তিনি কেন আবির্ভূত হয়েছে জানেন? আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কেন নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছে জানেন? আমার জানেন না বলতে হবে। জয় জয় জয়। এই বিষয়টা যদি জানতে হয় কিছুক্ষণের জন্য আমাদের দাপর যুগে দ্বারকা লীলাতে প্রবেশ করতে হবে, তবে আমরা জানতে পারবো আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি কেন নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছে। তাহলে যাই চলুন কিছুক্ষণের জন্য আমরা সেই দ্বারকা লীলাতে প্রবেশ করি। আমার দ্বারকাতে ভগবান কৃষ্ণ সিংহাসনে বসে রয়েছে, নারদ মুনিকে ডেকে বলছে ওহে নারদ মুনি আমার শিরোপীড়া হয়েছে। আমার শিরোপীড়া মানে বোঝে? শিরোপীড়া কাকে বলে বলো? শিরোপীড়া কাকে বলে? আমার মাথাটা খুব যন্ত্রণা করছে, এই কথাটা কে কাকে বলছে জানেন? ভগবান কৃষ্ণ নারদ মুনিকে ডেকে বলছে নারদ আমার শিরোপীড়া হয়েছে, অর্থাৎ আমার মাথাটা খুব যন্ত্রণা করছে। নারদ মুনি বলছে প্রভু উনি চিন্তা করতে হবে না, কত কবিরাজ রয়েছে, একে একে সবাইকে ডেকে নিয়ে আসবো তোমাকে সুস্থ করিবার জন্য। ভগবান কৃষ্ণ বলছে নারদ কোন কবিরাজ এসে আমাকে সুস্থ করিতে পারবে না, কোন কবিরাজ এসে আমাকে সুস্থ করিতে পারবে না। সুস্থ আমি তখনই হব
যদি কোনো ভক্ত তার চরণের ধুলো আমার মস্তকের উপরে তুলে দিতে পারে, সুস্থ আমি তখনই হব যদি কোনো ভক্ত তার চরণের ধুলো আমার মস্তকের উপরে তুলে দিতে পারে, তখনই আমি সুস্থ হয়ে যাব। সময় তো ভক্তমণ্ডলী ভক্তি মায়েরা, এখানে কোনো ভক্ত আছে নাকি? এমন কোন ভক্ত আছে নাকি যে আমার শ্রীকৃষ্ণের মস্তকের উপরে চরণের ধুলো তুলে দেওয়ার মতো কোনো ভক্ত নেই? কি মা, কোনো ভক্ত নেই এখানে? নারদ মুনি বলছে, প্রভু এমন কোন ভক্ত আছে নাকি যে তোমার মস্তকের উপরে চরণের ধুলো তুলে দেবে? ভগবান কৃষ্ণ বলছে, নারদ, যদি কোনো ভক্ত তার চরণের ধুলো আমার মস্তকের উপরে তুলে না দেয় আমি সুস্থ হব না। তাই নারদ মুনি ছুটে গেলেন পিতার কাছে। আমার নারদ মুনির পিতার নাম কি? নারদ মুনির পিতার নাম কি গো? ব্রহ্মা। তাই নারদ মুনি ছুটে গেলেন পিতা ব্রহ্মার কাছে। পিতা, ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া হয়েছে, মাথাটা খুব যন্ত্রণা করছে, তুমি কি পারবে তোমার চরণের ধুলো ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে তুলে দিতে? ব্রহ্মা বলছে, নারদ, আমি চতুর্বদনে কৃষ্ণ নাম করি বটে, কৃষ্ণ নামকে ভালোবাসি বটে, কিন্তু আমি পারবো না নারদ, আমার চরণের ধুলো ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে তুলে দিতে পারবো না। তুমি যাও পঞ্চাননের কাছে। ওমা, পঞ্চানন কাকে বলে? বলো। বাবা ভোলেনাথকে। বাবা ভোলেনাথকে পঞ্চানন বলা হয়। তাই নারদ মুনি ছুটে গেলেন বাবা ভোলেনাথের কাছে। কৈলাসে ছুটে গেলেন বাবা ভোলেনাথের কাছে। দেবর্ষি নারদ গিয়ে বলছে, হে ভোলেনাথ, ভগবান শ্রীকৃষ্ণের শিরোপীড়া হয়েছে, অর্থাৎ মাথাটা খুব যন্ত্রণা করছে, তুমি কি পারবে তোমার চরণের ধুলো ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে তুলে দিতে? বাবা ভোলেনাথ বলছে, নারদ, আমি আমার পঞ্চবদনে কৃষ্ণ নাম করি বটে, কৃষ্ণ নামে বিভোর হয়ে ছাই বস্ত্র গায়ে মাখি বটে, কৃষ্ণ নামে পাগল হয়ে আমি শ্মশানবাসী বটে, কৃষ্ণ নামকে ভালোবেসে আমি শ্মশানের ছাই বস্ত্র গায়ে মাখি বটে, কিন্তু আমি পারবো না নারদ, আমি পারবো না আমার চরণের ধুলো ভগবান শ্রীকৃষ্ণের মস্তকের উপরে তুলে দিতে। যেই বাবা ভোলেনাথ বলছে পারবো না, সঙ্গে সঙ্গে ফিরে এলেন নারদ মুনি দ্বারকা। দয়াময়, কোন ভক্তের কাছ থেকে পাই না চরণের ধুলো যে তোমার মস্তকের উপরে তুলে দেব। ভগবান কৃষ্ণ বলছে, নারদ, তবে কি আমি সুস্থ হব না? তবে কি আমার শিরোপীড়া ভালো হবে না? দেবর্ষি নারদ বলছে, প্রভু, এই জগতের পিতা তুমি, এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তুমি, তুমি নিশ্চয়ই বলিতে পারবে আমি কোথায় গেলে ভক্তের চরণ পাবো। ভগবান শ্রীকৃষ্ণ বললেন, নারদ, তুমি যাও মধুর বৃন্দাবনে যাও, বৃন্দাবনে গিয়ে ব্রজবাসীদের কাছে বলো তোমাদের বধূ অসুস্থ, শিরোপীড়া হয়েছে, ভক্তের চরণধুলো ছাড়া তিনি সুস্থ হবে না। আর একথা শোনা মাত্র কোন বৃন্দাবনের ব্রজবাসীরা তোমায় ফিরিয়ে দেবে না। তাই আজকে নারদ মুনি ভগবান কৃষ্ণের কথা মতো আজকে বৃন্দাবনে প্রবেশ করে দেবে। আমার বৃন্দাবনে একটা বলি রয়েছে নাকি? কি গো,
বৃন্দাবনে প্রবেশ করতে হলে বৃন্দাবনে তো একটা বলি আছে, সেই বৃন্দাবনের বলি যতক্ষণ না বলবো ততক্ষণ বৃন্দাবনে প্রবেশ করতে পারবো না। তাহলে সবাই মিলে বলবো তো নাকি? সেই নারদ মুনির সঙ্গে আমরাও কিন্তু রাধে রাধে বলতে বলতে বৃন্দাবনে প্রবেশ করব। তাহলে সবাই মিলে বলুন, জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি জয়, জয় শ্রীমতী রাধা রানী কি রাধে 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 ওরে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো রে ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে 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 বলো ওরে মো, যদি যাবি একসাথে রাধে রাধে যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধে রাধা। বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধা রাধা, বৃন্দাবনে তরুলতা বৃন্দাবনে রাধে রাধে সবাই বলে রাধে 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 বলো ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে, রাধা নামে দুই অক্ষরে রাধা নামে দুই অক্ষরে না জানি কত সুধা ঝরে। রাধে 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 বলো রে ওরে মো, যদি যাবি মধুর বৃন্দাবন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। ও মা, বৃন্দাবনে যে তরুলতা রয়েছে তারাও কিন্তু রাধে রাধে বলে বলে তো। শ্যামের হাতে যে মুরলি রয়েছে সেও কিন্তু রাধে রাধে বলে বেজে উঠে উঠে তো। তাহলে এই মধুময়ী মধুর বৃন্দাবনে আপনারা বসে রয়েছে, রাধা নাম না বললে গোবিন্দ কি পাখি মিলবে হবে কি গো? রাধারানী হচ্ছে আশ্রয় দাদা, আরে ভগবান কৃষ্ণ হচ্ছে বিশ্বই দাদা। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহি তেজে, আসমরি অকারণ। তাই রাধারানীর চরণ যদি আপনি আশ্রয় না করতে পারেন তাহলে গোবিন্দ কৃপা কিন্তু কোনোদিনও মিলবে না। মিলবে কি? তাহলে সবাই মিলে বলবো তো নাকি? জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয়।
রাধে 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 ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে 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 বলো ওরে যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর জয় জয় শ্রীমতী রাধা রানী কি জয় জয় শ্রীমতী রাধা রানী কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌর প্রেমানন্দে হরি 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 আজকে নারদ মুনি রাধা নাম গাইতে গাইতে আজকে মধুময়ী মধুর বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছে। ওমা যেই বৃন্দাবনে উপস্থিত হয়েছে আমার দেবর্ষি নারদ, রাধা রানী দেবর্ষি নারদকে দর্শন করে বলছে, হে নারদ মুনি দ্বারকা ছেড়ে এই মধুময়ী মধুর বৃন্দাবনে এসেছো, আমার বধূ ভালো আছে তো? বলো না নারদ, দ্বারকা ছেড়ে তুমি মধুময়ী মধুর বৃন্দাবনে এসেছো, আমার বধূ ভালো আছে তো? দেবর্ষি নারদ বলে বললেন, হে রাধে রাধে তোমার বধূ আর আমার প্রভু তিনি আজকে অসুস্থ, শিরোপীড়া হয়েছে, মাথাটা খুব যন্ত্রণা করছে। রাধারানী বলে বললেন, হে নারদ মুনি কোনো কবিরাজ ছিল না, আমার বধূকে সুস্থ করিবার জন্য কোনো কবিরাজ ছিল না? বলো বলো। দেবর্ষি নারদ বলে উঠলেন, হে রাধে কবিরাজ ছিল, তোমার বধূকে বলেছে, শোনো তোমার বধূ বলেছে যদি কোনো ভক্ত তার চরণের ধুলো মস্তকের উপরে দিতে পারে তবেই তোমার বধূ সুস্থ হয়ে যাবে। বলো না রাধে, কত আশা নিয়ে এসেছি তোমাদের দ্বারা, দাও দাও না রাধে, তোমাদের চরণের ধুলো দাও না রাধে, দাও দাও চরণ ধুলি দাও হে দাও দাও না রাধে, তোমাদের চরণের ধুলো দাও না রাধে। রাধে তোমাদের চরণ ধুলি দাও 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 চরণ ধুলি দাও হে দাও দাও না রাধে দাও না রাধে, তোমাদের চরণের ধুলো দাও না রাধে। তোমাদের চরণ ধুলি দাও ভগবান শ্রী কৃষ্ণ
চরণ ধনে দাও তোমাদের চরণের ধুলো দাও না রাধে। রাধে গো দাও দাও তোমাদের চরণের ধুলো দাও না রাধে। শ্রীমতী রাধারানী বলে উঠলেন, হে নারদ মুনি, তুমি যে চরণের ধুলো নিয়ে যাবে, কিসে করে নিয়ে যাবে? আমার বধূর মস্তকে দেওয়ার জন্য যে চরণ ধুলো তুমি নিয়ে যাবে, কিসে করে নিয়ে যাবে? কেন কেন আমি আমার এই নামাবলীর উপরে নিয়ে যাব? তাই শ্রীমতী রাধারানী বলে উঠলেন, হে নারদ, তুমি নামাবলী তোরা করে এই ভূমিষ্ঠের উপরে বিছিয়ে দাও। তাই আজকে নারদ মুনি তোরা করে ভূমিষ্ঠের উপরে নামাবলী বিছিয়ে দিলেন। আর যেই বিছিয়ে দিলেন, শ্রীমতী রাধারানী আর তার অষ্টসখী ওই নামাবলীর উপরে চরণের ধুলো দিয়ে দিলেন। আর যেই চরণের ধুলো দিয়েছে, সঙ্গে সঙ্গে নারদ মুনি ভালো করে নামাবলীটা বেঁধে কন্ধে তুলেছে। ওমা, তুলেছে তো বটে। দেবর্ষি নারদ বলছে, হে রাধে, রাধে গো, আজকে যে তুমি চরণের ধুলো তুলে দিয়েছো, কার মস্তকে তুমি একবার অনুভব করে দেখেছো রাধে? রাধে গো, একবার অনুভব করে দেখো, কার মস্তকের উপরে তুমি চরণের ধুলো তুলে দিয়েছো। রাধে গো, তোমাকে যে নরকমে হতে হবে। শ্রীমতী রাধারানী বলে উঠলেন, হে নারদ মুনি, নরক কেন? আমার বধূর জন্য নরকের থেকেও যদি কোনো খারাপ জায়গা থাকে, তাতেও আমি যেতে রাজি আছি নারদ, তাতেও আমি যেতে রাজি আছি। জানো নারদ, আমার বধূকে এমন ভালোবাসি, আমি আমার বধূর জন্য আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি নারদ। আমি আমার বধূর জন্য আমার এই জীবনটাও দিয়ে দিতে পারি। কৃষ্ণ ছাড়া এই জগতে কৃষ্ণ ছাড়া আছে কে বলো নারদ? বলো কে আছে আমার এই বিশ্ব চরাচর মাঝে, এই বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া বলো না নারদ, কৃষ্ণ ছাড়া এই জগতে কে আছে তুমি বলো না? বলো
চরণ মাঝে কৃষ্ণ ছাড়া কে আছে এ জগতে কে আছে বলো? বিশ্ব চরাচর মাঝে বিশ্ব চরাচর মাঝে বিশ্বজনা চরমাঝে নিতাই গৌরী প্রেমানন্দে হরি হরি নারদ কৃষ্ণ ছাড়া আছে কি বলো নারদ এই জগতে এই বিশ্ব চরাচর মাঝে কৃষ্ণ ছাড়া কি আছে বলো নারদ কৃষ্ণ যে আমার কৃষ্ণ যে আমার কে কৃষ্ণ যে আমার প্রাণ সেই কৃষ্ণের জন্য আমি আমার জীবনটাও দিয়ে দিতে পারি জানো নারু আমি আমার কৃষ্ণকে এত ভালোবাসি আমি আমার কৃষ্ণের জন্য আমার জীবনটাও দিয়ে দিতে পারি নারু শ্রীমতী রাধারানীর বদন থেকে এই বাক্যটি শ্রবণ করে নারদ মুনি বলছে রাধে গো ধন্য ধন্য তোমরা ব্রজবাসী ধন্য নারদ বলছে রাধারানীকে ধন্য ধন্য তোমরা ব্রজবাসী ধন্য রাধা গো আমি সর্বদা বিনা যন্ত্র বাজিয়ে কৃষ্ণ গুণগান গাই বটে আজ আমার চৈতন্য জাগ্রত হলো না রাধা রাধা গো আমি তোমার বদনের এই বাক্য শ্রবণ করে আজ আমার এই চৈতন্য জাগ্রত হলো রাধে আজ আমার চৈতন্য জাগ্রত হলো রাধে আজ আমার চৈতন্য জাগ্রত হলো রাধে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি ও তাই আজকে আমার দেবর্ষি নারদ সেই ব্রজবাসীদের চরণের ধুলো ওমা আজ মনের আনন্দে নিয়ে যাচ্ছে কোথায় সেই দ্বারকাতে কেন না ভগবান শ্রীকৃষ্ণের মস্তকে তুলে দেওয়ার লাগি তাই তিনি মনের আনন্দে আজকে চরণের ধুলো নিয়ে যাচ্ছে ব্রজবাসীদের চরণের ধুলো কেমন ভাবে না কৃষ্ণ নাম গাইতে গাইতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে চলিতে আজি বলিতে পথ চলিতে আর পথ চলিতে বলিতে তোমরা কৃষ্ণ কৃষ্ণ নাম মধুর নাম হরি কৃষ্ণ নাম মধুর নাম মধুর কৃষ্ণ নাম মধুর নাম মায়েরা সবাই মিলে একটু করো তালি দিয়ে কৃষ্ণ নাম মধুর নাম কৃষ্ণ নাম পথ চলিতে আজি বলিতে সম্মুখে আধারের রাত্রি দেখো হয়েছি পথযাত্রী সম্মুখে আধারের রাত্রি দেখো হয়েছি
যাত্রে পথ চলিতে রাধা কথা বলিতে কৃষ্ণ পথ চলিতে রাধা পথ চলিতে কৃষ্ণ পথ চলিতে কৃষ্ণ কথা বলিতে রাধা কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে বিশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কভু নিঃশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে কভু বিশ্বাসে কভু বিশ্বাসে কভু বিপদে কভু সংকটে তোমরা গাও কৃষ্ণ নাম কৃষ্ণ নাম মধুর নাম মধুর নাম হরি নাম তোমরা গাও গাও কৃষ্ণ নাম কৃষ্ণ নাম হরি নাম মধুর নাম পথ চলিতে নিতাই গৌরমানন্দে হরি বল হরি চলিতে আরে বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে কৃষ্ণ কৃষ্ণচন্দ্র জিউ কি কৃষ্ণচন্দ্র জিউ কি কৃষ্ণচন্দ্র জিউ কি বৃন্দাবন ধাম কি নিতাই গৌরী প্রেমানন্দে হরি 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 ওমা আজকে নারদ মুনি কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকে দ্বারকাতে এসে উপস্থিত হলেন। ওমা এসে আজকে কি দেখতে পাচ্ছে না ভগবান কৃষ্ণ সুস্থ হয়ে সিংহাসন থেকে উঠে চলাফেরা করছে। নারদ মুনি হঠাৎ দেখে চমকে উঠে একি এই তো প্রভু বললেন আমার শিরোপীড়া হয়েছে, মাথাটা খুব যন্ত্রণা করছে, তাই আমাকে পাঠিয়ে দিয়েছে মধুময় মধুর বৃন্দাবনে। তাই আমি আস্তে না আস্তে প্রভু সুস্থ হয়ে গিয়েছে। না না, প্রভু কি আমার সঙ্গে অভিনয় করেছিল? প্রভু কি আমার সঙ্গে ছলনা করেছিল? আমাকে একবার জিজ্ঞাসা করতে হবে। হে দয়াময়, দয়াময় বলো না দয়াময়, তুমি কি আমার সঙ্গে অভিনয় করেছিলে? তুমি কি আমার সঙ্গে ছলনা করেছিলে? এই তো তুমি বললে তোমার শিরোপীড়া হয়েছে, তাই তুমি আমাকে পাঠিয়ে দিয়েছো মধুময় মধুর বৃন্দাবনে। তবে বৃন্দাবন থেকে আসতে না আসতে তুমি সুস্থ হয়ে গিয়েছো। বলো না দয়াময়, এ তোমার কেমন লীলা? ভগবান কৃষ্ণ বলছে নারদ, আমি তোমার সঙ্গে ছলনা করিনি নারদ, আমি তোমার সঙ্গে অভিনয় করিনি নারদ। আমার সত্যি শিরোপীড়া হয়েছিল, সত্যি আমার মাথাটা খুব যন্ত্রণা করেছিল জানো নারদ। আমি কখন থেকে সুস্থ হয়ে গেছি জানো? যখন বৃন্দাবনের ব্রজবাসীরা তোমার বদন থেকে আমার অসুস্থর কথা শ্রবণ করেছে, যেই তুমি বলেছো যে আমি ভক্তের চরণ ধুলো ছাড়া সুস্থ হব না, আর এই কথা শ্রবণ করে বৃন্দাবনের ব্রজবাসীরা তোমায় চরণের ধুলো দিয়েছে, আর যখন থেকে দিয়েছে আমি তখন থেকে সুস্থ হয়ে গিয়েছি। দেবর্ষি নারদ বলছে প্রভু, তাহলে এই চরণের ধুলো কি করব? বৃন্দাবনের ব্রজবাসীরা যে কত আশা করে দিয়েছে এই চরণের ধুলো, তা এই ধুলো কি করব? ভগবান কৃষ্ণ বলছে শোনো নারদ,
আমি সুস্থ অবস্থায় যদি ভক্তের চরণের ধুলো মস্তকের উপরে তুলে নেই তাহলে ভক্ত অপরাধী হয়ে যাবে। কারণ আমি তো ভক্তকে অপরাধী করতে পারি না। আমার নাম হচ্ছে ভক্ত বাঞ্ছা কল্পতরু, আর ভক্তের মনোবাঞ্ছা পূর্ণ করাই আমার কর্তব্য। আমি তো ভক্তকে অপরাধী করতে পারি না। শোনো শোনো নারদ, এই বৃন্দাবনে ব্রজবাসীদের চরণের ধুলো তোমার মস্তকের উপরে 7 বার প্রদক্ষিণ করে ওই ধুলো তুমি আকাশে উড়িয়ে দাও। যেই এই কথা ভগবান শ্রীকৃষ্ণ বলেছে, নারদ মুনি সঙ্গে সঙ্গে নিজের মস্তকের উপরে 7 বার প্রদক্ষিণ করে ওই বৃন্দাবনের ব্রজবাসীদের চরণের ধুলো আকাশে উড়িয়ে দিল। ওমা, সেই ধুলো উড়তে 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 কোথায় পড়লো? নদিয়া জেলা, যেখানে 9টি দ্বীপের সৃষ্টি, তার মধ্যে একটি দ্বীপ যার নাম হচ্ছে নবদ্বীপ, যেখানে আমার কলিযুগের ভগবান শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আবির্ভূত হয়েছে। কেন না সেই বৃন্দাবনে ব্রজবাসীদের চরণের ধুলোর মান দেওয়ার জন্য তিনি আজকে নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছে। ওমা, তাহলে কোথায় ছিলা? কোথায় গো আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু? তিনি কেন নদিয়া জেলাতে আবির্ভূত হয়েছে? তাই তো এখানেই ছিলাম তো। শুধুমাত্র বৃন্দাবনে ব্রজবাসীদের চরণের ধুলোর মান দেওয়ার জন্য তিনি আজকে নদিয়া জেলায় নবদ্বীপের মাটিতে আবির্ভূত হয়েছে। তাই সমস্ত ভক্তরা, নবদ্বীপের সমস্ত ভক্তরা গৌর হরিকে কাছে পেয়ে কি বলছে? গৌরে লোরে এই সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। এইখানে ছিলাম তো, আবার ফিরে এলাম। আমার গৌরে লোরে, গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আরে উলুধ্বনি করুন, উলুধ্বনি শঙ্কর ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু আমার কলিযুগের ভগবান, তাই তো? তাই গৌরাঙ্গ মহাপ্রভুর নামের আগে শ্রী চৈতন্য বলা হয়েছে কেন? তার কারণ কি? শ্রী মানে সুন্দর, আর চৈতন্য কথার অর্থ কি? আমাদের মতো অচৈতন্য জীবকে চেতনা প্রদান করিবার জন্য ভগবানের নাম হলেন শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু। তাই তো শুধুমাত্র এই কলির হতে জীবকে উদ্ধার করিবার জন্য আমার শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু তিনি এসেছে আমাদের কাছে। তাই সবাই মিলে দুটি বাহু তুলুন একসাথে। সেই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু, সেই শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভুকে আমরা কাছে পেয়েছি, তাই তো? তাহলে সবাই মিলে বলবো কি? গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া, হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, তোরা নামে নিবি ছুটে ছুটে আয়।
বললেন কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। কেন বলছে না কলির হতো জীব সত্য যুগের মতন ধ্যান ও তপস্যা করিতে পারবে না, ত্রেতা যুগের মতো যাগযজ্ঞ করিতে পারবে না, দাপরের মতো পূজা অর্চনা করিতে পারবে না। তাই বদনে যদি নাম বলতে পারে ভবসাগর পারাপার হয়ে যাবে। তাই তো তাই শাস্ত্রে বললেন হরের নাম হরের নাম হরের নামই বলি বলো কালো নাস্তেব্য 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 গতির অন্যথা। অর্থাৎ এই হরি নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, এই হরি নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই, এই হরি নাম ছাড়া কলিযুগের কোনো গতি নাই। তাই গৌর প্রেমানন্দে হরি হরি হরি। তাই গৌর হরি বললে কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়, কে কে তোরা নাম নিবি ছুটে ছুটে আয়। গৌরে লোরে সোনার নদিয়া উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। গৌরে লোরে সোনার নদিয়া হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে। তাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি আমার গৌরে লোরে। হরি ধ্বনি উলুধ্বনি শব্দ শোনা যায় আমার গৌরে লোরে। আমার গৌরে লোরে আমার গৌরে লোরে। শ্রী চৈতন্য গৌরাঙ্গ মহাপ্রভু কি নিতাই চাঁদ কি ভক্ত বিন্দু কি বৃন্দাবন ধাম কি হরি বাসুর কি হরি মহারাজ जीव की साधु गुरु वैष्णव की निताई गौर प्रेमानंदे हरि हरि। समय तो भक्तमंडली भक्तवती मायरा এতক্ষণ আমরা নবদ্বীপে ছিলাম, এবার লীলার বিষয়বস্তুতে প্রবেশ করতে হবে। তাই তো এতক্ষণ ধরে আমরা নবদ্বীপে ছিলাম, এবার লীলার বিষয়বস্তুতে প্রবেশ করব। তো আজকের লীলার বিষয়বস্তু দক্ষ রাজার অহংকার চূর্ণ, দক্ষ রাজার অহংকার চূর্ণ, দক্ষ রাজার অহংকার চূর্ণ। সময় তো ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা এই দক্ষ রাজা কে জানা আছে? দুর্গাকে চেনেন তো? সেই দুর্গার আর এক নাম হচ্ছে সতী, আর সতীর পিতার নাম হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। সেই সতীর পিতা কিভাবে অহংকার করেছিল সেই অহংকার চূর্ণ আজ আমরা এই লীলার মাধ্যম থেকে শ্রবণ করব। সময় তো ভক্তমন্ডলী ভক্তবতী মায়েরা ভগবান দুটি বস্তু সহ্য করতে পারে না, সেই দুটি বস্তু কি গো? এক হচ্ছে জীবের অহংকার, এক হচ্ছে ভক্তের নয়নের জল। কোন জীব যদি অহংকার করে ভগবান তার পতন করে দেয়, ধ্বংস করে দেয়। তাই তো আবার কোন ভক্ত যদি নয়ন বাড়ি বরিষ্কার করে হা গোবিন্দ বলে ভগবানের চরণ ধৌত করতে পারে, ভগবান তাকে কৃপা করে। সে যে প্রান্তে থাকুক না কেন ছুটে আসে সেই ভক্তের কাছে। তাই ভগবান দুটি বস্তু সহ্য করতে পারে না। আমা অহংকার করলে শেষ পরিণাম কি হয়? কোন ব্যক্তি যদি অহংকার করে তার শেষ পরিণাম কি হয়? ধ্বংস হয়ে যেতে হয়, পতন হয়ে যেতে হয়। তাই তো তাই আজকে এই লীলার মাধ্যম থেকে আমরা জানতে পারবো অহংকার করলে আমাদের কি পতন হতে পারে, শেষ পরিণাম আমাদের কি হতে পারে। এই লীলার মাধ্যম থেকে আমরা জানতে পারবো, আরো জানতে পারবো বাবা ভোলেনাথকে স্বর্গ মধ্য পাতাল ত্রিভুবনের বৈষ্ণব কেন বলা হয়, শ্রেষ্ঠ বৈষ্ণব বাবা ভোলেনাথকে কেন বলা হয়। এই লীলার মাধ্যম থেকে আমরা জানতে পারবো, আরো জানতে পারবো সতীর দেহ কটি খণ্ড হয়েছিল, কোথায় কোথায় পড়েছিল, আমরা এই লীলার মাধ্যম থেকে জানতে পারবো। আরো জানতে পারবো যমুনার জল তো নীল বর্ণ ছিল, কেন কালো হলো, কি কারণে কালো হয়ে গেল, এই লীলার মাধ্যম থেকে আমরা জানতে পারবো। তাহলে যাই চলুন আমরা লীলাতে প্রবেশ করি। একদিন মহারাজ ভৃগুমুনি এক
বড় ধরনের যজ্ঞের অনুষ্ঠান আয়োজন করেছে। আর সেই অনুষ্ঠানে স্বর্গ মত পাতাল ত্রিভুবনকে নিমন্ত্রণ করেছে। মনি ঋষি গন্ধর্ব সবাইকে নিমন্ত্রণ করেছে। সবাই একে একে দল বেঁধে আসছে কোথায় না মহারাজ ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে। আর এমন সময় মহাজন কলম দিলেন কি একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা, একদিন ভৃগুমুনি যজ্ঞ আরম্ভিলা। আয় গৌরা দেখি যা, ও গো নগরবাসী ত্রিভুবনে দেবগণ নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণ নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণ নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণ নিমন্ত্রণ কইলা, ত্রিভুবনে দেবগণ নিতাই গৌর প্রেমানন্দ ত্রিভুবনে দেবগণ নিমন্ত্রণ কইলা। ওমা এই যে মহারাজ ভৃগুমুনি যজ্ঞের অনুষ্ঠানে স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনকে নিমন্ত্রণ করেছে। সবাই একে একে দল বেঁধে এসেছে। ওমা যে যার এসে নিজের চেয়ারে বসেছে, কিন্তু যজ্ঞের অনুষ্ঠান শুরু হচ্ছে না। কেন কেন শুরু হচ্ছে না? না বিশেষ অতিথি আসছে না বলে। তাহলে সেই বিশেষ অতিথিকে আজকে যে যজ্ঞের অনুষ্ঠান হচ্ছে সেই বিশেষ অতিথি কে গো? কে? প্রজাপতি দক্ষ রাজা। তিনি হচ্ছে আজকের যজ্ঞের অনুষ্ঠানে বিশেষ অতিথি। তিনি আসছে না বলে আজকে যজ্ঞের অনুষ্ঠান শুরু হচ্ছে না। সময় তো ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, আজকে কোনো মায়ের যদি সন্তানের কোনো জন্মদিন উপলক্ষে অনুষ্ঠান হয়, তা সেই মায়ের বাপের বাড়ি আত্মীয় যতক্ষণ না আসবে সেই অনুষ্ঠান কি শুরু হবে? হবে না। হবে কি? মায়ের কাছে তার বাবার বাড়ির আত্মীয় হচ্ছে বিশেষ অতিথি, তাই তারা যতক্ষণ না আসবে ততক্ষণ অনুষ্ঠান শুরু হবে না। তাই আজকে মহারাজ ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে বিশেষ অতিথি হচ্ছে প্রজাপতি দক্ষ রাজা। তিনি আজকে আসছে না বলে যজ্ঞের অনুষ্ঠান শুরু হচ্ছে না। তাই আজকে মহারাজ ভৃগুমুনি এদিক ওদিক ভালো করে তাকিয়ে দেখছে। হঠাৎ লক্ষ্য বলল কি হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি, হেন কালে আইলেন দক্ষ প্রজাপতি। তাহারে দেখিয়া করেন প্রণতি, তাহারে দেখিয়া করেন প্রণতি, ওগো তাহারে দেখিয়া করেন প্রণতি, তাহারে দেখিয়া করেন প্রণতি, ওগো তাহারে দেখিয়া করে নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। ওমা আজকে প্রজাপতি দক্ষ রাজা অনুষ্ঠানে প্রবেশ করেছে। মহারাজ ভৃগুমুনির যজ্ঞের অনুষ্ঠানে প্রবেশ করেছে। কেমন ভাবে আমার দিকে একটু তাকিয়ে দেখুন। একটি হাতের উপর আর একটি হাত রেখে এইভাবে একটি যজ্ঞের অনুষ্ঠানে প্রবেশ করছে। ওমা একটি মন্দিরে প্রবেশ করতে হলে তার শিষ্টাচার মেনে মন্দিরে প্রবেশ করতে হয়, জানা আছে তো? একটি মন্দিরে যখন আপনি প্রবেশ করবেন কেমন ভাবে মাথাটা নত করে হস্ত নিচের দিকে করে একটা মন্দিরে আমাদের প্রবেশ করতে হয়। তেমনি একটা মহতি হরিবাসরে আসতে হলে এই আসনটায় প্রণাম করে সম্মান জানিয়ে এই আসনটাই বসতে হয়, তাই তো মা? এই আসনটাকে কেউ সাধারণ আসন মনে করবেন না। যদি কোনো ব্যক্তি হরিবাসরে আসে এই আসনটাকে সম্মান করবেন। কেন?
না এই আসনে বসে মহারাজ পরীক্ষিত 7 দিন ব্যাপী ভগবত কথা শ্রবণ করেছিলেন। তাই এই আসনটাকে কেউ সাধারণ আসন মনে করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই আজকে প্রজাপতি দক্ষ রাজা তিনি একটি যজ্ঞের অনুষ্ঠানে প্রবেশ করছেন। কেমন ভাবে আমার দিকে একটু তাকিয়ে দেখুন। একটি হাতের উপর আর একটি হাতের উপর ভালো করে তাকিয়ে দেখছে কি আমাকে দেখে কি সম্মান করছে না, আমাকে দেখে কি নমস্কার করছে না, আমাকে দেখে কি উঠে দাঁড়াচ্ছে না। এইভাবে ভালো করে তাকিয়ে দেখছে। হঠাৎ লক্ষ্য পড়ে গেল ডান দিকের 3টে চেয়ারে কে যেন বসে আছে। উনাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, উনাকে দেখে নমস্কার করছে না, উনাকে দেখে প্রণাম করছে না। কে ওখানে? কার এত বড় স্পর্ধা যে আমাকে দেখে উঠে দাঁড়াচ্ছে না, আমাকে দেখে নমস্কার করছে না, আমাকে দেখে প্রণাম করছে না? কে? হঠাৎ লক্ষ্য পড়লো 3টি চেয়ারে কে বসে আছে। ওই 3টি চেয়ারের মধ্যে প্রথম চেয়ারে কে? কে মা? ব্রহ্মা। প্রথম চেয়ারে বসে আছে ব্রহ্মা। প্রজাপতি দক্ষ রাজা ব্রহ্মার সঙ্গে সম্পর্ক কি আছে? কি আছে? ব্রহ্মার ডান চরণের বৃদ্ধা অঙ্গুলি থেকে প্রজাপতি দক্ষ রাজার জন্ম। তাহলে সম্পর্ক কি হবে? পিতা। তাই তো প্রজাপতি দক্ষ রাজার পিতা হচ্ছে ব্রহ্মা। প্রজাপতি দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে পিতা তো আমাকে দেখে নমস্কার করবে না, সেটা না হলে মেনে নেওয়া গেল। পিতা তো আমাকে দেখে প্রণাম করবে না, সেটা মেনে নেওয়া গেল। পিতা তো আমাকে দেখে সম্মান করবে না, সেটা না হলে মেনে নেওয়া গেল। তাহলে পিতার পাশে চেয়ারে কে বসে আছে একবার ভালো করে তাকিয়ে দেখতে হবে। আমার ব্রহ্মার পাশে চেয়ারে কে গো? ব্রহ্মার পাশে চেয়ারে কে? জয় রাম। বিষ্ণু। বিষ্ণুর নাভি থেকে ব্রহ্মার সৃষ্টি। তাহলে ব্রহ্মার কে হবে? পিতা। তাই তো নাকি? তাই প্রজাপতি দক্ষ রাজা মনে মনে চিন্তা করছে পিতার পিতা অর্থাৎ আমার দাদু। তাহলে দাদু তো আমাকে দেখে নমস্কার করবে না, সেটা মেনে নেওয়া গেল। দাদু তো আমাকে দেখে উঠে দাঁড়াবে না, সেটা না হলে মেনে নেওয়া গেল। কিন্তু দাদুর পাশে চেয়ারে কে বসে আছে একবার ভালো করে তাকিয়ে দেখতে হবে। ওমা ভালো করে তাকিয়ে যেই দেখলেন সঙ্গে সঙ্গে বলে উঠলেন অসভ্য, অযোগ্য, অভদ্র, ভূত পেতে সঙ্গ করে শ্মশানে মশানে পড়ে থাকে, ছাই ভস্য গায়ে মাখে। আমার কথাগুলো কাকে বললেন? কাকে গো? বিষ্ণুর পাশে চেয়ারে কে আছে? বাবা ভোলেনাথ। শিব ঠাকুর কি এতগুলো কথা বলছে? তাহলে বাবা ভোলেনাথের প্রজাপতি দক্ষ রাজার সঙ্গে কিসের সম্পর্ক আছে? কি গো? জামাই বাবু আর শ্বশুর মশাই। বাবা ভোলেনাথ হচ্ছে জামাই বাবু আর প্রজাপতি দক্ষ রাজা হচ্ছে শ্বশুর মশাই। শ্বশুর মশাই জামাই বাবুকে দেখে এত অপমান অসম্মান করলেন। আর যেইভাবে অসম্মান অপমান করলে শিব ঠাকুরের সঙ্গে যে শিব গণ এসেছে তারা কি সহ্য করতে পারবে? তাদের মালিককে যদি এত কথা বলে, এত অপমান করে, তারা সহ্য করতে পারবে কি? সঙ্গে সঙ্গে বলে উঠলেন আপনি কাকে কি বলছেন? যিনি স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব, আর সেই শ্রেষ্ঠ বৈষ্ণবকে আপনি এত অপমান অসম্মান করলেন। যেই এভাবে শিবগণ কথা বলছে সঙ্গে সঙ্গে মহারাজ ভৃগুমুনি এসে বলছেন ও আচ্ছা, শিবগণ হয়ে আমার যিনি বিশেষ অতিথি তার মুখের উপরে এত বড় বড় কথা আমি অবিশ্বাস করলাম। আজ থেকে শিবগণ সব পাষণ্ডী হয়ে যাবে। যেই কথা বললেন শিবগণ বলে উঠলেন ও আচ্ছা, এত
এতক্ষণ ধরে যিনি স্বর্গ মর্ত্য পাতাল ত্রিভুবনের যিনি শ্রেষ্ঠ বৈষ্ণব তাহাকে এতক্ষণ ধরে অপমান করলেন আপনি দেখতে পাচ্ছেন না। আর আমি কি এমন কথা বলে দিয়েছি আপনি আমাকে অভিসম্বোধন করে দিলেন? শোনো, আজকে আমি শিবগণ হয়ে আপনাকে অভিসম্বোধন করলাম। আপনি ব্রাহ্মণের পুত্র হতে পারেন, আপনি লক্ষ টাকার ভিখারি, আপনি ব্রাহ্মণের পুত্র হতে পারেন। আজ থেকে আমি অভিসম্বোধন করলাম আপনি লক্ষ টাকার ভিখারি। যেই এভাবে কথোপকথন চলছে, বাবা ভোলেনাথ মনে মনে চিন্তা করছে এখানে আর বসে থাকা যাবে না, কারণ আমি যতক্ষণ এখানে বসে থাকবো ততক্ষণ গন্ডগোল লেগেই থাকবে, এ গন্ডগোল বন্ধ হবে না। দেখেছেন মা, বৈষ্ণব কাহাকে বলে দেখেছেন? যাকে এতক্ষণ ধরে এত অপমান করলেন, যাকে এতক্ষণ ধরে এত অসম্মান করলেন, তথাপিও কিছু না বলে তিনি আজকে মনের আনন্দে উঠে যাচ্ছেন। বৈষ্ণব চেনবেন কেমন করে? শাস্ত্রে বলা হয়েছে তিনাদপি শনি চেন তরুর অবসহিষ্ণু না অমানেন মানদেন কীর্তনিয়া সদা হরি। অর্থাৎ তিনাদপি, একটা ঘাসের উপর দিয়ে যদি আপনি চলে যান, একটা ঘাস যেমন মাথা নত করে নেয়, ততরূপ একটা বৈষ্ণবের আচরণ হবে ঠিক তেমনি। একটা বৈষ্ণবের আচরণ হবে ঠিক তেমনি। তরুর অবসহিষ্ণু না, অর্থাৎ একটা বৃক্ষ থেকে আমরা ফুল তুলে নেই, ফল তুলে নেই, প্রয়োজনে শাখা প্রশাখা কেটে ফেলে দেই, সেই বৃক্ষকে আমাদের প্রতিবাদ করে। সহিষ্ণু কথার অর্থ কি? সহ্য করা। একটা বৃক্ষ যেমন সহ্য করতে পারে, একটা বৈষ্ণবের আচরণ হবে ঠিক তেমনি। অনেকে দেখলে কটু কথা বলবে, অনেক অপমান করবে, অনেক অসম্মান করবে, তুমি বৈষ্ণব হয়ে তোমাকে মাথা নত করে সহ্য করতে হবে। শাস্ত্রে বলা হয়েছে তাহাকেই চেনবেন প্রকৃত বৈষ্ণব। অমানেন মানদেন, অর্থাৎ এই জগতে যাকে কেউ মান দেয় না, যাকে কেউ সম্মান করে না, তুমি তাহাকে সম্মান করো, তুমি তাহাকে মান দাও, তাহাকেই বলা হয়েছে প্রকৃত বৈষ্ণব। মাগো, এই জগতে যার ঐশ্বর্য আছে, যার ধন আছে, যার বিষয় আছে, যার সম্পদ আছে, সেই ব্যক্তি যদি কোনো অনুষ্ঠান বাড়িতে উপস্থিত হয়ে যায়, তাকে সবাই চেয়ারটা ছেড়ে দেয় তো মা। কিন্তু একটা জ্ঞানী ব্যক্তি সে কিন্তু আসন পায় না। এই কলিযুগে এমন মানুষ রয়েছে, আমরা জ্ঞানী ব্যক্তিকে সম্মান করতে পারি না, সবাই আমরা ধনী ব্যক্তির পিছনে ছুটে বেড়াই। যার মধ্যে জ্ঞান আছে, যার মধ্যে ভক্তি রয়েছে, তাকে আমরা কেউ সম্মান দেই না। আমরা ছুটে বেড়াই একটা ধনী ব্যক্তির কাছে। শাস্ত্র বলছে না, এ জগতে যাকে কেউ সম্মান করে না, তুমি তাহাকে সম্মান করো, কারণ তাহাকেই বলা হয়েছে প্রকৃত বৈষ্ণব। কীর্তনিয়া সদা হরি, যার বদন থেকে সর্বদা কৃষ্ণ নামের ধ্বনি উচ্চারিত হবে, তাহাকেই চেনবেন প্রকৃত বৈষ্ণব। নিতাই গৌর প্রেমানন্দে হরি। তাই আজকে বাবা বলে না, তিনি মান অভিমান কিছুই না করে আজকে মনের আনন্দে মহারাজ ভৃগুমুনির যজ্ঞের আসন ছেড়ে আজকে উঠে চলে যাচ্ছে। বৈষ্ণব কাহাকে বলে একটু লক্ষ্য করে দেখো। আমরা তিলক সেবা করেছি, আমরা বৈষ্ণব হতে পেরেছি? পারি না। আমরা তো আভরণের বৈষ্ণব। একবার বাবা ভোলেনাথের দিকে লক্ষ্য করে দেখো,
তিনি হচ্ছে আচরণের বৈষ্ণব, তিনি আভরণের বৈষ্ণব নয়, তিনি আচরণের বৈষ্ণব। তাই শ্বশুর মশাই এত অপমান এত অসম্মান করেছে, তথাপিও তিনি আজকে মনের আনন্দে কৃষ্ণ নাম গাইতে গাইতে কৈলাসে যাচ্ছে। কেমন ভাবে জানো মা? জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদয় অন্তরে। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদয় অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। ও জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা পবিত্র অন্তর। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরি বল হরি বল। হরি বল। এই নামে যে বাজে অনরসনা, কামনা বাসনা তারে দূরে চলে যায়। এই নামে যে বাজে অনরসনা, কামনা বাসনা তারে দূরে চলে যায়। নামের গুণে নামের গুণে অন্ধ নয়নে দেখিতে পারে, নামের গুণে ঘুরে পথ চলিতে পারে। আমা শাস্ত্রে কি বললে? মুকং করতি বাচল পঙ্গু লগ্ন এতে গিরি, যৎকিপাত তমহ বন্দে পরমানন্দ হে মাধব। অর্থাৎ এই নামের গুণে খড়া পথ চলিতে পারে, এই নামের গুণে বাবা কথা বলিতে পারে, এই নামের গুণে অন্ধ নয়নে দেখিতে পারে, আবার এই নামের গুণে জলে ভাসে শিলা। তাই তো এই নামের এত মহিমা রয়েছে, কিন্তু আমরা জেনেও সেই নাম আমরা ভজন সাধন করিতে চাই না। তাই তো তাহলে আজকে আমার যেসব মায়েরা বাবারা এই এত রাত্রি জেগে বসে রয়েছেন কেন? নামকে ভালোবাসেন বলে, ভগবানকে ভালোবাসেন বলে। তাহলে বসে থাকলে হবে না, যে নাম বললে আমরা ভবসাগর পারাপার হয়ে যেতে পারবো সেই নাম আমরা বলবো। 16 নাম 32 অক্ষর অর্থাৎ মহামন্ত্র নাম। তাহলে সবাই মিলে করতালি দিয়ে বলবো তো নাকি? হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জপে যাও নামের মালা, জপে যাও নামের মালা সর্বদা অন্তরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ কৃষ্ণ নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। হরে রাম রাম
हर हर महादेव के, बाबा भोलानाथ के, हरि बासुर के, निताई गौर प्रेमानंद हरि हरि। समय तो भक्तुल भक्तिमती मायरा आज के बाबा भोलेनाथ कृष्ण नाम गाइते गाइते आज के কৈলাসে এসে উপস্থিত হয়েছে। ওমা কৈলাসে এসেছে বটে কিন্তু আজকে ধ্যানে বসতে পারছে না। কেন না মনের ভেতরটা চঞ্চল হয়ে গিয়েছে। সেই যে শ্বশুর মশাই অপমান করেছে, অসম্মান করেছে, তাই মনের ভেতরটা এত চঞ্চল হয়ে গিয়েছে আজ তিনি ধ্যানে বসতে পারছে না। তাই হঠাৎ মনে পড়ে গেল যে মহারাষ্ট্রে অগস্ত্য মুনির আশ্রমে হরিনাম সংকীর্তন রয়েছে, একবার আমি ওখানে হরিনাম সংকীর্তন শ্রবণ করতে যাব। তাই সবে কৈলাস থেকে ওমা বাহিরে এসে চরণটা দিয়েছে। আর এমন সময় সতী কৈলাসের ভেতর থেকে বেরিয়ে এসে বলছে, ও স্বামী আমিও তোমার সঙ্গে যাব, 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 আমিও তোমার সঙ্গে যাব। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, আমার সঙ্গে কোথায় যাবে? কেন তুমি যেখানে যাচ্ছ? আরে শোনো, আমি তো যাচ্ছি সেই অগস্ত্য মুনির আশ্রমে হরিনাম শ্রবণ করতে। তুমি কোথায় যাবে? ও স্বামী আমিও যাব। কি বলছো? তুমি যে যে করবে আমার সঙ্গে যে, শোনো শোনো কি করব জানো? আমি তোমার সঙ্গে হরিনাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। তোমার সঙ্গে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। তোমার সঙ্গে নাম শুনিব আমিও তোমার সঙ্গে যাব, তোমার সঙ্গে নাম শুনিব, আমিও তোমার সঙ্গে যাব। তোমার সঙ্গে নাম শুনিব আমিও তোমার সঙ্গে যাব, হৃদয় গৌর প্রেমানন্দ হরি বল হরি বল হরি। আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব, আমিও তোমার সঙ্গে যাব। ওমা তাই আজকে বাবা ভোলেনাথ আর সতী মহারাষ্ট্রে অগস্ত্য মুনির আশ্রমে হরিনাম শ্রবণ করে আজকে আবার কৈলাসে ফিরছে। হঠাৎ সতীর লক্ষ্য পড়লো জঙ্গলের দিকে। আর সেই জঙ্গলে কে আছে? যে জঙ্গলের দিকে আজকে সতীর লক্ষ্য পড়েছে সেই জঙ্গলে শ্রী রামচন্দ্র ভগবান একটা বৃক্ষকে জড়িয়ে ধরে কাঁদছে। বৃক্ষ রে বৃক্ষ রে, তুই কি বলতে পারিস বৃক্ষ আমার সীতা কোথায়? ওরে বৃক্ষ রে, বলরে বৃক্ষ তুই তো অনেক উঁচুতে রয়েছিস, বল বল আমার সীতা কোথায় বল না। ওরে আকাশে পক্ষী উড়ে যাচ্ছে, পক্ষীকে ডেকে বলছে, ওরে পক্ষী, ওরে পক্ষী রে, তুই কি বলতে পারিস পক্ষী আমার সীতা কোথায়? তুই বলে বল না রে আমার সীতা, তুই তো অনেক উঁচুতে রয়েছিস, তুই নিশ্চয়ই বলতে পারবি আমার সীতা কোথায়। ওমা এই দৃশ্য কার চোখে পড়েছে? সতীর চোখে। সতী এই দৃশ্য দর্শন করে বাবা ভোলেনাথকে বলছে, প্রাণনাথ প্রাণনাথ গো প্রাণনাথ, প্রাণনাথ